হ্যালো স্টুডেন্ট, দেখো আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি পরিবেশ ও বিজ্ঞান অষ্টম শ্রেণী। তো অষ্টম শ্রেণী পরিবেশ ও বিজ্ঞান তোমাদের আজকে 8 নম্বর স্কুলটা করাবো আজকে। দেখো স্কুলটা আছে আমাদের মিত্রা ইনস্টিটিউশন ভবানীপুর। দেখো প্রথমে আমাদের আছে ফিজিক্যাল সায়েন্স ভৌতিক বিজ্ঞান। তবে দেখো ভৌতিক বিজ্ঞানের যে প্রশ্নগুলো আমাদের বলেছে 1 নম্বর প্রশ্নটা, কোনো মৌলের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়ার যে বিক্রিয়াটি, ঠিক আছে, কোনো মৌলের সঙ্গে যদি অক্সিজেন যুক্ত হয় তাহলে সেই রকম বিক্রিয়াকে আমরা বলবো জারণ বিক্রিয়া। অ্যান্সারটা আমাদের হবে বি নাম্বার, ঠিক আছে, এটা আমরা পাবো অ্যান্সারটা বি নাম্বারে, জারণ বিক্রিয়া। 2 নম্বরে দেখো প্রশ্নটা বলেছে আলুর মধ্যে থাকা কোন এনজাইম অনুঘটক হিসাবে কাজ করে। দেখো আলুর মধ্যে যে এনজাইম পাওয়া যায় সেটা হচ্ছে আমাদের ডি নাম্বার অ্যান্সারটা ক্যাটালেজ। 3 নম্বর প্রশ্ন দেখো, এই যে আমাদের টিন আছে যেটা এসএন, ঠিক আছে, এর প্রলেপন ব্যবহৃত তড়িৎ বিশ্লিষ্ট পদার্থটি হলো কোনটি হবে আমাদের। দেখো টিন এসএন আছে, তো এখানে দেখো অপশানগুলোর মধ্যে এসএন কোথায় আছে, বিতে এসএন আছে, তো অ্যান্সারটা হবে আমাদের বি নাম্বার এসএন সিএল2। 4 নম্বর প্রশ্ন দেখো 1 ক্যালোরি সমান কত জুল। তো 1 ক্যালোরি সমান 4.2 জুল, এটা তোমাদের জানতে হবে, অ্যান্সারটা ডি নাম্বার। 5 প্রশ্নটা বলেছে একই উষ্ণতায় 5 গ্রাম বরফ 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 5 গ্রাম জলে পরিণত করতে কত তাপ লাগবে। ঠিক আছে, দেখো এটা একটা অঙ্ক আছে, তোমাদের আমি দেখাচ্ছি অঙ্কটা। দেখো তোমরা এভাবে করবা। দেখো আমাদের এই যে 5 নম্বর প্রশ্নটা এই যে আছে, দেখো কিউ সমান এম ইন্টু এল। তাহলে এটা আমাদের দেখো আমাদের এই যে কিউ এম এল এদের পরিচয় জানতে হবে। দেখো যেখানে কিউ হচ্ছে আমাদের প্রয়োজনীয় তাপ, এম হচ্ছে বরফের ভর যেটা 5 গ্রাম দেওয়া আছে, আর এল হচ্ছে গলনের সুপ্ত তাপ। এই যে এলটা হচ্ছে গলনের সুপ্ত তাপ যেটা আমাদের দেওয়া আছে 80 ক্যালোরি পার গ্রাম। তাহলে এখানে আমাদের যে সূত্রটা কিউ সমান এম এল, এখানে দেখো এই যে আমাদের প্রয়োজনীয় তাপ যেটা বের করতে বলেছি, যেটা এম হচ্ছে আমাদের 5 গ্রাম আর এল হচ্ছে আমাদের গলনের সুপ্ত যেটা সুপ্ত তাপ 80 ক্যালোরি পার গ্রাম। এই যে আমাদের এটা, তাহলে এটা গুণ করে আমরা পেয়ে যাবো অ্যান্সারটা 400 ক্যালোরি। ঠিক আছে, অ্যান্সারটা হবে আমাদের 400 ক্যালোরি। তাহলে দেখো 400 ক্যালোরি আমাদের কোথায় আছে অ্যান্সারটা, তো 400 ক্যালোরি আমাদের সি নাম্বার অপশানে আছে, তার অ্যান্সারটা সি নাম্বার। 6 প্রশ্নটা বলেছি প্রদত্ত কোনটি তড়িৎ বিশ্লেষ্য। তা তড়িৎ বিশ্লেষ্য এখানে জানতে চেয়েছে, আমাদের অ্যান্সারটা হবে এটা ডি নাম্বার অ্যান্সারটা হবে। ঠিক আছে, এই যে এটা নুন, ঠিক আছে, ডি নাম্বার অ্যান্সারটা 6 প্রশ্ন। পরের প্রশ্নে আমরা চলে যাব 7 নম্বর প্রশ্নে, ড্রাই সেলের বিভব পার্থক্য কত হবে। তাহলে এটা হবে আমাদের বি, ঠিক আছে, বি নাম্বার অ্যান্সার প্লাস 1.5 ভি থেকে ভোল্ট বোঝায়। আচ্ছা আমাদের দেখো 8 নম্বর প্রশ্ন বলেছে বজ্রপাত বেশি হয় গ্রীষ্মকালে, শীতকালে, বর্ষাকালে, বসন্তকালে। দেখো সাধারণত গ্রীষ্মকালে বর্ষাকালে বজ্রপাত বেশি হয়, তো এখানে আমরা, ঠিক আছে, অ্যান্সারটা সি নাম্বার দিয়ে দেবো বর্ষাকালে। ঠিক আছে, গ্রীষ্মকালে বজ্রপাত হয়, বর্ষাকালে বজ্রপাত হয়। ঠিক আছে, যেমন এখনকার সময়টা দেখো আমাদের এখন চলছে গ্রীষ্মকাল, তাহলে এরপরে যখন বর্ষাকাল আসবে তখন কিন্তু বজ্রপাত বেশি শুরু হয়ে যাবে, তাহলে আমরা অ্যান্সারটা বর্ষাকালই দিয়ে দেবো। 9 প্রশ্ন দেখো লীন তাপ প্রযুক্ত হলে বস্তুর কোনটি হবে সেটা আমাদের এখানে বের করতে বলেছে, তাহলে এটা তোমরা বি নাম্বার অ্যান্সারে দেবা ঠিক আছে, এই যে অবস্থান্তর হয়, ঠিক আছে, যে কোনো পদার্থের কী হচ্ছে অবস্থান্তর হয়, পদার্থটা চেঞ্জ হয়ে যায়, পাল্টে যায়, নীল তাপ প্রযুক্ত হলে বস্তুর এই যে অবস্থান্তর হয়, বি নাম্বার অ্যান্সারটা। পরের প্রশ্নগুলো দেখো, আমরা চলে আসবো 2 প্রশ্নগুলোতে। 2 প্রশ্নটা কি বলেছে দেখো, বজ্র নিরোধক কি। তাহলে বজ্র নিরোধক এটা আমরা চলে যাব, সহায়িকা বই আছে সেই বইতে চলে যাব, সাঁতারের সহায়িকা থেকে আমি দেখাবো। দেখো অ্যান্সারটা এখানে দেওয়া আছে, দেখো যে বজ্র নিরোধক কি, তাহলে এই যে অ্যান্সারটা এখানে দেওয়া আছে, এই অ্যান্সারটা তোমরা লিখে নেবা। চলে যাবো পরের প্রশ্নে। পরের প্রশ্নটা আমাদের বলেছে যে অনুঘটকের একটি বৈশিষ্ট্য লেখো। তাহলে অনুঘটকের একটি বৈশিষ্ট্য আমরা পরিবেশ বই থেকে পেয়ে যাব। তোমাদের পরিবেশ বইতে যে 88 পেজ আছে, তো 88 পাতায় তোমরা চলে যাবা। দেখো আমাদের এখানে অনুঘটকের বৈশিষ্ট্যগুলো আমাদের দেওয়া আছে, এই যে অনুঘটকের বৈশিষ্ট্য এখানে 1 2 3 তিনটা বৈশিষ্ট্য দেওয়া আছে, যে কোনো একটা বৈশিষ্ট্য তোমাদের লিখলে হবে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমাদের কী বলেছে, এই যে তাপমুচি বিক্রিয়ার একটি উদাহরণ দিতে বলেছে। তা তাপমুচি বিক্রিয়ার একটি উদাহরণ আমরা এখানে লিখতে পারবো কয়লা পোড়ানো।
পোড়ানো। ঠিক আছে, এটা আমরা দিতে পারবো। তারপর দেখো 4 নম্বর প্রশ্ন, জারণ কাকে বলে, এটাও আমরা বই থেকে পেয়ে যাব। তোমাদের যে পরিবেশ বইটা আছে 94 পাতা, সেখানে তোমরা চলে যাবা। দেখো জারণ কাকে বলে, আমাদের এই যে অ্যান্সারটা দেওয়া আছে। এই যে দেখো, এখান থেকে আমরা লিখতে পারবো যে কোনো পদার্থ থেকে হাইড্রোজেনের অপসারণ ঘটে, তবে সেই বিক্রিয়াটিকে জারণ বলবো। ঠিক আছে, হাইড্রোজেন অপসারণ ঘটবে বা অক্সিজেন যুক্ত হবে, যে কোনো একটা বললে হবে, তাকে আমরা জারণ বলবো। পরের প্রশ্ন দেখো আমাদের কি বলেছে। পরের প্রশ্ন বলেছে একটি পদার্থের উদাহরণ দাও যা একটি ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক। তাহলে এটা তোমরা অ্যান্সারটা লিখবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট। এই দেখো আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি অ্যান্সারটা। এই দেখো 2-এর পাশের প্রশ্নটা, পটাশিয়াম পারম্যাঙ্গানেট, যার সংকেত হচ্ছে KMnO4। ঠিক আছে, এই যে সংকেত। পরের প্রশ্নে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নটা কি বলেছে, তড়িৎ লেপনের উদ্দেশ্য কী, এটা পরিবেশ বই থেকে পেয়ে যাব। আমাদের পরিবেশ বই থেকে যে 107 পাতা আছে সেখানে তোমরা চলে যাবা। 107 পাতায় দেখো আমি অ্যান্সারটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই যে দেখো, এই যে পরিবেশের বাতাস ও জলের হাত থেকে ধাতুকে রক্ষা করার জন্য অপেক্ষাকৃত দীর্ঘস্থায়ী অন্য কোনো কম সক্রিয় ধাতুর একটা প্রলেপ দেওয়া থাকে। ঠিক আছে, তো দেখো তড়িৎ লেপনের যে উদ্দেশ্য, এই যে তড়িৎ লেপন করা হয়, তার মানে দীর্ঘস্থায়ী করা, যেন বেশি দিন লাস্টিং হয়, তাই না? তাহলে একেই বলবো আমরা তড়িৎ লেপনের উদ্দেশ্য। এখান থেকে তোমরা অ্যান্সারটা লিখে নিতে পারবা। পরের প্রশ্ন দেখো, আচ্ছা আমাদের 5 এবং 6 আমরা করে দিয়েছি। এবার যাব 7 নম্বর প্রশ্নে। 7 নম্বর প্রশ্নটা আমাদের কি বলছে, তড়িৎ বিশ্লেষণের পদ্ধতিতে পরিশোধন করা হয় এমন দুটি ধাতুর নাম লিখতে বলেছে। এটা আমরা তামা ও কপার দিতে পারবো। লিখব তামা ও কপার, তামা ও কপার। ঠিক আছে, পরের প্রশ্ন দেখো আমাদের এখানে আছে 2 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস থেকে 90 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বাড়াতে কত তাপ লাগবে। তাহলে আছে এই অ্যান্সারটা তোমরা এভাবে লিখবা, এটা হবে আমাদের 160 ক্যালোরি। 160 ক্যালোরি, CAL থেকে ক্যালোরি বোঝায়। চলে যাবো পরের প্রশ্নে 9 নম্বর, ক্যালোরি কাকে বলে, এটা পরিবেশ বই থেকে পেয়ে যাবা। তোমার যে পরিবেশ বই আছে 30 পাতায় তোমরা চলে যাবা। দেখো ক্যালোরি, এখানে সংখ্যাটা দেওয়া আছে, ক্যালোরি কাকে বলে, এই যে ক্যালোরি, 1 ক্যালোরি কাকে বলে, এখান থেকে এই যে সংখ্যাটা তোমরা লিখে নেবা, ক্যালোরি কাকে বলে। পরের প্রশ্ন দেখো আমাদের বলছি, এই যে 10 নম্বর প্রশ্নটা আমাদের এখানে দিয়েছি, লীন তাপ কাকে বলে। তা আমি সহায়িকা বইতে দেখাবো। তোমাদের সাঁতারের সহায়িকা বই থেকে দেখাবো। দেখো এই যে আমাদের অ্যান্সার এখানে দেওয়া আছে, যে নীল তাপের সংজ্ঞা। এই যে নীল তাপ আছে, দেখো নীল তাপ, তার সংজ্ঞাটা দেওয়া আছে। এই যে সংজ্ঞাটা আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, এই যে এখান থেকে তোমরা এই সংজ্ঞাটা লিখে নেবা, নীল তাপ কাকে বলে। আমরা চলে যাব পরবর্তী প্রশ্নতে। দেখো আমাদের এখানে আছে, এই যে নীল তাপ হয়ে গেছে। এবার আমাদের 11 নম্বরটা বলছে একটি প্রশম এবং তীব্র তড়িৎ বিশ্লেষ্য প্রাকৃতিক যৌগের উদাহরণ দিতে বলেছে। দেখো এই অ্যান্সারটা তোমরা এভাবে লিখবা, এই যে 2-এর 11 নম্বর প্রশ্নটা, এই যে অ্যান্সার তোমরা চলে আসবে এভাবে। এই যে প্রশম তড়িৎ বিশ্লেষ্য যৌগের উদাহরণ অ্যাসিটিক অ্যাসিড। ঠিক আছে, এই যে অ্যাসিটিক অ্যাসিড CH3COOH সংকেত লিখে দিয়েছি, এটা হচ্ছে প্রশম তড়িৎ বিশ্লেষ্য যৌগের উদাহরণ। আর এবং দেখো তীব্র তড়িৎ বিশ্লেষ্য যৌগের উদাহরণ হাইড্রোক্লোরিক অ্যাসিড HCl। এই যে অ্যান্সারটা আমি দিয়ে দিলাম এখানে। পরের প্রশ্ন দেখো, পরের প্রশ্ন আমরা চলে যাব। এই যে দেখো তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তা তড়িৎ বিশ্লেষণ কাকে বলে আমি সহায়িকা বইতে দেখাবো। সাতারা সহায়িকা বই, এখান থেকে দেখো আমি তোমাদের অ্যান্সারটা দেখিয়ে দিচ্ছি। এই যে তড়িৎ বিশ্লেষক কাকে বলে। ঠিক আছে, এই তোমরা এখান থেকে লিখে নেবা। এই 13 নম্বর দাগের প্রশ্নটা দেখো, এই যে তড়িৎ বিশ্লেষণ কাকে বলে। তো তোমরা এই যে অ্যান্সারটা দেওয়া আছে, এই যে এখান থেকে তোমরা তড়িৎ বিশ্লেষণ কাকে বলে সংজ্ঞাটা লিখে নেবা। তারপরের প্রশ্নগুলো দেখো, আমরা চলে যাব এবার। দেখো 3 থেকে তো বড় প্রশ্নগুলো আছে, আমরা চলে যাব লাইফ সায়েন্সে। দেখো লাইফ সায়েন্সের প্রশ্নগুলো, এই যে 1-এর প্রশ্নগুলো যদি আমি বলি তোমাদের, 1-এর 1 নাম্বারটা। তো দেখো এখানে বলেছি 1-এর 1 নম্বর প্রশ্নটা, যে আমাদের কন্দ জাতীয় ফসলের উদাহরণ, সেটা তোমরা আদা লিখবা। আদা হচ্ছে কন্দ জাতীয় ফসলের উদাহরণ। আর 2 নম্বর প্রশ্ন বলছে প্রদত্ত কোন রোগটি রক্ত সঞ্চালনের মাধ্যমে সংক্রমিত হয়, সেটা হচ্ছে B নাম্বার, হেপাটাইটিস।
আর 3 নম্বর প্রশ্ন বলেছে 2,4-D হলো এক প্রকার, এটা আমাদের একটা আগাছানাশক, সি নম্বর অ্যান্সারটা হবে। 2 প্রশ্নগুলো দেখো, 2 1 নম্বর প্রশ্ন বলছে অজৈব সার মাটির জল ধারণ ক্ষমতা বাড়ায় না, এটা কিন্তু অ্যান্সারটা ভুল হবে আমাদের, এটা হবে মিথ্যা। তো আমি ক্রস চিহ্ন দিয়ে দিলাম মিথ্যা। এখন 2 নম্বরে বলেছে দেখো উদ্ভিদ দেহে প্রায় 90% জল থাকে, হ্যাঁ এটা আমাদের কিন্তু এই যে এটা আমাদের সত্য হবে অ্যান্সার, আর টিক চিহ্ন দিয়ে দিলাম সত্য। দেখো এবার 3 প্রশ্নগুলো দেখো আমাদের কি বলেছে, নাইট্রোজেন ঘটিত একটি অজৈব সারের নাম, তোমরা এখানে ইউরিয়া দিয়ে দেবা, ইউরিয়া, ঠিক আছে ইউরিয়া। 2 প্রশ্ন কি বলেছে, একটি সিটার মুরগির নাম লেখো। তা দেখো সিটার মুরগির নাম ব্রাহ্মা কোচিন, তাহলে আমি একটা দেবো, একটা চেয়েছে কোচিন দিয়ে দিলাম, কোচিন, ঠিক আছে তোমরা ব্রাহ্মা কোচিন দিতে পারো। আচ্ছা পরের প্রশ্ন আমরা চলে যাবো, দেখো পরের প্রশ্ন আছে 3 নম্বর প্রশ্ন, এই যে সার্স এর পুরো কথাটি লিখতে বলেছে। তো সার্স এটা পরিবেশ বই থেকে পেয়ে যাবা, তো পরিবেশ বই থেকে 159 পাতায় আমি তোমাদের দেখাবো। দেখো সার্স, এই যে সার্সের পুরো নামটা আমাদের এখানে আছে, এই যে দেখো এই যে আমাদের সার্স, এই যে সার্স কোভিড-2, যেটা আমাদের যে করোনা ভাইরাস কোভিড-2 নামক। তো এই অ্যান্সারটা তোমরা এভাবে দিয়ে দেবা, এই যে এখানে দেওয়া আছে দেখো সেভার একুয়েট রেসপিরেটরি সিনড্রোম। তো এখান থেকে তোমাদের দিতে হবে সিনড্রোম থেকে দিতে হবে, এই যে করোনা ভাইরাস 2 এটা তোমাদের দিতে হবে না, ঠিক আছে। এখান থেকে নিয়ে এই জায়গা থেকে তোমরা অ্যান্সারটা লিখবা, সার্সের পুরো নাম, ওকে। তারপরের প্রশ্ন দেখো, এই যে আছে এখানে 4 নম্বর প্রশ্ন, কালা জ্বরের জন্য দায়ী জীবাণুটির নাম লিখতে বলেছে। এটা তোমাদের পরিবেশ বই থেকে দেখাবো, তোমাদের যে পরিবেশ বই আছে তোমরা 158 পাতায় চলে যাবা। দেখো কালা জ্বরের যে জীবাণুর নামটা এখানে দেওয়া আছে, দেখো এটা লিখতে হবে, তোমাদের লিখতে হবে অ্যান্সারটা লিশমেনিয়া, এটা হচ্ছে কালা জ্বরের নামক প্রোটোজোয়া বা আদ্যপ্রাণী নামক যে জীবাণুটা, ঠিক আছে। এটা অ্যান্সারে নেবা, তোমাদের লিখতে হবে লিশমেনিয়া, এটা অ্যান্সার লিখতে হবে। তারপরের প্রশ্নগুলোতে আমরা চলে যাব। দেখো পরের প্রশ্নগুলো আমরা দেখতে পাচ্ছি বড় প্রশ্নগুলো আছে, তা আমি তোমাদের ছোটো প্রশ্নগুলো অবজেক্টিভ টাইপের প্রশ্নগুলো করিয়ে দিলাম। তো পরের ক্লাসটা তাড়াতাড়ি আসবে, তোমরা ক্লাসগুলো মনোযোগ সহকারে দেখতে থাকো।